পৃথিবীর অনেক মানুষ তোমাকে আল্লাহর মনে করে, আবার অনেক মানুষ তোমাকে পাপিষ্ঠ মনে করে। অনেকে তোমাকে ভালো মনে করে, আবার অনেকে তোমাকে খারাপ মনে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি তো তোমার নিজেকে অনেক ভালো করে চেনো। তুমি তো তোমার নিজের ব্যাপারে ভালো করে জানো যে তুমি কেমন। তোমার গোপন বিষয়গুলো শুধুমাত্র তুমি জানো, আর তোমার প্রতিপালক জানে। সুতরাং প্রশংসাকারীদের অতিরিক্ত প্রশংসা যাতে তোমাকে প্রতারণা না করে, এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যাতে তোমাকে ক্ষতিগ্রস্ত না করে। কেননা বাস্তবতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বালিল্লাহ ইনসানু আলা নাফসি বাসীরা, বরং মানুষ তার নিজের ব্যাপারে সম্মুখ অবগত। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে তুমি তো জানো না যে তোমার কোন অবস্থায় মৃত্যু হবে। সুতরাং একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করো, নিজের জীবনের ভুলগুলো শুধরানোর চেষ্টা করো। তুমি মানুষের ভালোবাসার পাওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট লাভের আশায় ভালো কাজ করো না। কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল। আজকে হয়তো তোমাকে ভালোবাসবে, আবার আগামীকাল তোমাকে ঘৃণা করবে, তোমাকে সমালোচনা করবে। বরং মানুষের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো। কেননা সে যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে, তাহলে পৃথিবীর সকল মানুষ এর হৃদয়কে আকৃষ্ট করে দিবেন। তুমি হারাম কালকে হারাম মনে করো, যদিও পৃথিবীর সকল মানুষ সে হারাম কাজে লিপ্ত হয়। কেননা তুমি শুধুমাত্র তোমার নিজের আমলের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সুতরাং তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো। তুমি মানুষের কবিত্বের অনুসরণ করো না। মনে রেখো, নির্জন মুহূর্তে যে গুনাহগুলো করা হয় সেইগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে নির্জন ভাবে যে ভালো কাজগুলো করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অবসর বেশি বেশি করে ভালো কাজ করো। আল্লাহুম্মা ইন্নী ফাওয়াদতু আমরি ইল্লাই, হে আল্লাহ, আমি আমার জীবনের সকল বিষয়গুলো তেলনাস্ত করে দিলাম। বিজ্ঞ আলেম বলেছেন, আমি যখনই কিছু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যদিও সেটা আমাকে দেন, তাহলে আমি একবার সন্তুষ্ট হই। তিনি যদি সেটা আমাকে না দেন, তাহলে আমি 10 বার সন্তুষ্ট হই। কেননা প্রথমটা হলো আমার ইচ্ছা, আর দ্বিতীয়টা হলো মহান প্রতিপালকের ইচ্ছা, যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে অপরূপ সম্পর্ক। অনেক সময় আমরা অপেক্ষা করে বলে ফেলি, কেন আমার ক্ষেত্রে কেন এমনটা ঘটে, কেন আমার বেলায় এমনটা হয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামু, আল্লাহ তাআলা জানেন আর আমরা জানি না। এই ছোট্ট আয়াতটি হচ্ছে আমাদের অসংখ্য প্রশ্নের হৃদয় প্রশান্তকারী জবাব। কেননা আল্লাহ তাআলা জানেন আর আমরা জানি না। আসুন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আজ থেকে ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবা মায়ের আদেশ মেনে চলবো, এবং ছোটদের স্নেহ করবো, বড়দের শ্রদ্ধা করবো, এবং অন্যায়কে প্রশ্রয় দিব না।